এই একটু যাও তো, বৌমার গিয়ে বলো যে গান বাজনা বন্ধ করতে, আমার অনেক কষ্ট হইতেছে। কিরে গান বন্ধ করলি কেন? বৌমা, কি হয়েছে মা? আপনি এখানে কেন, কিছু বলবেন? জানোই তো তোমার শ্বশুরের হার্টের সমস্যা, এত জোরে জোরে গান বাজনা চালাইতেছো, ওনার তো অনেক সমস্যা হইতেছে মা। কিছুক্ষণের জন্য কি গান বাজনা একটু বন্ধ রাখা যায়? মা, বছরের একটা দিন আমি আমার বার্থডে সেলিব্রেট করি, তাতে আপনাদের এত সমস্যা? মানে 2-3 ঘন্টা কি কানে তুলা দিয়ে রাখা যায় না? কিন্তু তোমার শ্বশুর তো হার্টের পেশেন্ট। আপনি বাবাকে যেই বলুন কানের মধ্যে যেন তুলা দিয়ে রাখে। আমি এইসব ঝামেলার জন্য আমার বার্থডে সেলিব্রেট আমি পিছিয়ে যেতে দেব না। কি ব্যাপার, তুমি গান বন্ধ করলে কেন? বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো? এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা? সাগর, আস্তে কথা বলো। দেখতেই পাচ্ছ এখানে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে। তাতে আমার কিছু আসে যায় না। মানে তুমি বাসার মধ্যে এরকম আমোদ ফুর্তি করতেছো, তোমার কি লজ্জা লাগে না? তো আমি কি করব? আমি আমার বার্থডে সেলিব্রেট করব না? দেখুন, আপনি কিন্তু শুধু শুধু নীলার উপর রাগ করছেন, এভাবে না বলতে পারতেন। এই তুমি একদম চুপ থাকো। আমার বউয়ের সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি তোমার থেকে শিখবো না। চুপচাপ দাঁড়া থাকো, নাহলে বাসা থেকে চলে যাও। এইভাবে অপমান করলে আত্মসম্মান নিয়ে কেউ দাঁড়াবে না। চল সবাই। আরে দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস ওর কথা শুনে? এভাবে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতি তুই। ওর সাথে কথা বলতেছিস কেন? আর নীলা, তুই আমাদের কল দিবি না। আর দোস্ত, কোথায় যাচ্ছিস তোরা? শোন না। আরে সাগর, এটাই ছিল তোমার ভালোবাসার প্রতিদান? এই প্রতিদান পাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছিলাম? একদম ভালোবাসা টানবো না। বাসার মধ্যে কোনো আমোদ ফুর্তি চলবে না। মাত্র 3 মাস না যাইতেই তোমার এমন ফিউচার, আর কি দেখতে হবে তা আল্লাহই জানে। আমি আর এই বাসা থাকবো না, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমি তোমার বাবা মায়ের সাথে এক মুহূর্তে বাসা থাকবো না। মানে কি পার্টির সাথে সাথে কি নেশা করছো নাকি তুমি? উল্টাপাল্টা কি বলতেছো? সাগর, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তুমি ওকে বিয়ের আগে কি বলেছিলে? হ্যাঁ, তুমি বলেছিলে আমাদের সুন্দর একটা সংসার হবে, এইটাই তোমার সুন্দর সংসার? এখানে খারাপ কিসের আমি তো বুঝতেছি না। হ্যাঁ, মানে স্বামী শ্বশুর শাশুড়ি এগুলো নিয়েই তো একটা সুন্দর সংসার। আর তোমার শ্বশুর শাশুড়িতে অ্যালার্জি কিসের? আমার বেলা কোনো যত্ন থাকবে না, সব যত্ন খালি বাবা মা, বাবা মা আর বাবা মা। আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে, জীবনে বিয়ে করতাম না। দেখো সারাদিন পরে দোকান থেকে আসছে, মন মেজাজ খুব খারাপ। সামনে আর বকবক করবে না, শোনো। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু কালকে বাসা খুঁজতে যাবো। আপু, আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমরা 2 জন, আমি আর আমার হাজব্যান্ড। বাসা তোমার অনেক পছন্দ হয়েছে, খুব ঠান্ডা পরিবেশ। আর আমি চাচ্ছি আপনাকে আজকের মধ্যে 1 মাসের অ্যাডভান্সটা করে দিতে। হ্যাঁ, শিওর। এখানে 15,000 টাকা আছে, আপনি একটু গুনে নেবেন। নীলা, ভাই নীলা, নীলা। সাগর রে, বৌমা তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে কই গেছে? ওরে সকাল থেকে আমি ফোন দিতেছি, একটা ফোনও তো রিসিভ করবো না। মনে হয় কোনো কাজে বাইরে গেছে। মা বাইরে গেছে, ওর তো জিজ্ঞেস করবা কই যাইতেছে। তোর বউ কি আমার কৈফিয়ত দিয়ে বাইরে যায়? তুই জানোস না তোর বউ কিরকম? ছেলেকে বাসায় একা পেলেই কি কান পাড়া দেওয়া লাগে মা? ও মা, আমি এবার কখন কান পড়া দিলাম? সাগর আমারে জিজ্ঞাসা করছে, আমি খালি উত্তর দিছি। আর বৌমা, আমার ছেলের বিয়া দিছি দেখে কি আমি আমার ছেলের সাথে কথাও বলতে পারবো না? এই তুমি কই গেছিলা? একটা কাজে গিয়েছিলাম। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে তোমার আমি সকাল থেকে ফোন দিতেছি, একটা ফোনও তুমি রিসিভ করলা না? বাসা খুঁজতে গিয়েছিলাম। তোমাকে কালকে রাতে আমি বলি না আমি বাসা খুঁজতে যাব? সে বাসা খুঁজতে গিয়েছিলাম। আমি তোমার বলছি না আমরা এই বাসাতেই থাকবো, এখান থেকে কোথাও যাবো না। কিন্তু আমি এখানে থাকবো না, তোমার বাবা মায়ের সাথে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না। হয়তো তারা থাকবে, আর নয়তো আমি এই বাসায় থাকবো। এই বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমার বাবা মা কই থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। এইসব ব্যাপারে নেক্সট টাইম যদি না গলাতে আসো কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তাই তুই বৌমার গায়ে হাত দিলি কেন? এটা কিন্তু খুব খারাপ হয়েছে, এটা করা তোর উচিত হয়নি। বৌমা যাও তো, যাও, তুমি ঘরে যাও। থাক মা, আপনাকে তো ঢং করতে হবে না, এত নাটক করে লাভ কি? আমি বাসা অ্যাডভান্স করে আসছি, আমি ওখানে চলে যাব। অ্যাডভান্সের সব টাকা তুমি ফেরত নিয়ে আসবা। আমি তোমার বলছি না এই বাসা থেকে কোথাও যেতে পারবা না, এই বাসা থেকে এক পাও তুমি নড়তে পারবা না। দেখো, আমি কোনো টাকা ফেরত আনতে পারবো না। আর শোনো, তুমি যদি আমার সাথে না থাকো, আমি একা ওই বাসায় থাকবো। বিয়ে তো করেছই, ভরণ পোষণের টাকা প্রতি মাসে মাসে পাঠিয়ে দিও, তাহলে আমার হবে। আর তুমি তোমার বাবা মার সাথে এখানেই থেকো, আমার কোনো সমস্যা নেই। রান্না হয়ে গেছে, তুই খাইতে আয়। মা, তুমি বাবারে খাবার দাও, আমি আসতেছি।